বিদেশি কোনো খেলোয়াড় যখন অন্য একটি দেশের নাগরিকত্ব নিয়ে খেলে, সেই দেশকে ভালো একটি অবস্থানে নিয়ে যায়, তখন সেখানে বাংলাদেশের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। এখন পর্যন্ত অনেক বিদেশি খেলোয়াড়ই বাংলাদেশের নাগরিকত্ব নিতে চায় এবং বাংলাদেশ ফুটবল দলে খেলতে চায় বলে জানা গেলেও এলিটা কিংসলে ছাড়া সফল হয়নি কেউ। তারিক কাজী, জামাল ভুঁইয়া, কথা চলতে থাকা হামজা চৌধুরী এরা বাহির থেকে আগত হলেও বিদেশি নন। এরা দেশের মাটির সন্তান, বড় হয়েছে বাহিরে। তেমনই একজন ব্রাজিলের ফুটবলার রবসন রবিনিও। দীর্ঘদিন যাবৎ খেলেছেন বাংলাদেশের পেশাদার লীগ ক্লাব বসুন্ধরা কিংসে। তবে 2024-25 মৌসুমে বসুন্ধরা কিংসের সাথে চুক্তি বাড়ানোর কথা ছিল রবসনের। খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের হয়েও। তবে ভক্তদের সব আশা গুড়ে বালি করে দিয়ে ভারতের ক্লাব ইস্ট বেঙ্গলের সাথে চুক্তি করার চিন্তা করছেন রবসন। তবে কেন চুক্তি করতে চেয়েও করতে পারলেন না এই ব্রাজিলীয় ফুটবলার? 27 নভেম্বর সকালে রবসন তার নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে ক্যাপশনের জায়গায় লিখেছেন কেন তিনি চুক্তি নবায়ন করেননি। রবসন বলেন, বসুন্ধরা কিংসের সাথে আমার যাত্রা এখানেই শেষ। সকল সমর্থকদেরকে ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন বিগত দিন ধরে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরার খেলোয়াড় এবং কোচিং স্টাফদের। আমরা একসাথে ইতিহাস তৈরি করেছি, অনেক শিরোপা জিতেছি। আমাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে এবং নাম্বার 10 পড়ার সুবিধাও দেওয়া হয়েছে। বসুন্ধরা কিংসে 8 মাসের বেতন বকেয়া পড়ে আছে রবসনের। জানালেন ক্লাবে উচ্চ ব্যক্তিদের কর্মকাণ্ড। রবসন বলেন, বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টে উচ্চাকাঙ্ক্ষার লোক রয়েছে। এরা কেবল খেলোয়াড়দেরই নয়, বরং ক্লাবেরও ক্ষতি করছে। আমি বসুন্ধরা কিংস থেকে 8 মাসের বেতন বকেয়া পাই। আমি আমার সমর্থকদেরকে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, আমি ভেবেছিলাম চুক্তি নবায়ন করব, তবে তা আর সম্ভব হয়ে ওঠেনি। আমরা দুই পক্ষই বসেছিলাম চুক্তির জন্য, তবে তারা তাদের কথা রাখতে পারেনি। নতুন দলে যোগ দিতে চাচ্ছেন রবিনহো। গুরু অস্কার ব্রুজনও এই দলের বর্তমান কোচ। গুরু শিষ্যের লড়াই আরও একবার দেখবে ভক্তরা, তবে সেটা বাংলাদেশের নয়, ভারতের সমর্থকেরা। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।